অবশেষে আমরা পৌঁছে গেলাম রাজস্থলী। দেখেন আমাদের আই লাভ রাজস্থলী। পরিবেশটা দেখেন। আমাদের ফারুক ভাই, আমাদের অ্যাডমিন ফারুক, ব্লগার ফারুক আসতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আজকে চট্টগ্রাম থেকে যাচ্ছি বাঙ্গাল খালি দিয়ে আমরা রাজস্থলী। আমার সাথে আরও 2 জন রাইডার আছে, তারা আমার সাথে যোগদান করবে ইনশাল্লাহ। আপনাদেরকে রাজস্থলী বাংলার লাদাখ আপনাদেরকে দেখাবো, সবাই সঙ্গে থাকবে। আমার সাথে আছে আরও 2 জন ভাইয়া। ভাইয়া কি অবস্থা, আমরা এখন কোথায় যাচ্ছি ভাইয়া? আমরা আছি এখন আপনার গেতা রাজস্থলীতে। রাজস্থলী আমরা এখন কোথায় আছি ভাইয়া? এখন আছে হালদা বিচের উপর। এটা মদনগর ব্রিজও বলা যায়। আমার সাথে লালাও আছে, দেখেন চারপাশের খুব সুন্দর পরিবেশ। অনেকদিন পর সাইকেল নিয়ে বের হলাম, আপনাদেরকে আজকে বাংলার লাদাখটা আপনাদেরকে দেখাবো, সবাই সঙ্গে থাকবেন গাইস। তো গাইস আমরা এখন পথরহাট পের হয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শুধু চট্টগ্রাম থেকে আসছি রাজস্থলী যাওয়ার জন্য। আমার সাথে আরও 2 জন রাইডার আছে, একজন আছে। তো আমাদের ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, সুন্দর একটি ব্লগ আপনাদেরকে আমি উপহার দিতে চেষ্টা করব, সবাই সঙ্গে থাকবেন। A few moments later. আমরা চলে যাচ্ছি রাজস্থলী। খুব সুন্দর একটি ওয়েদার, ওয়াও, খুব সুন্দর একটি ওয়েদার। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম, দেখি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর ভিউ দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন, সুন্দর একটি ব্লগ উপহার দেবো আপনাদেরকে। তো সো গাইস আমরা এখন চট্টগ্রাম থেকে রাজস্থলী যাওয়ার জন্য আমরা এখন চলে আসলাম চুয়েটে, যেটা চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। তো আমার সাথে আছে অনুপম না অরূপনাথ। তো এদিকে আছে আমাদের ইমনলালা, আমাদের বড় ভাই হয়ে থাকে। এখানে দেখেন চুয়েটের গেট, এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করতেছি। তো এখান থেকে আমরা কিছুক্ষণ পরে স্টার্ট দিব, সবাই সঙ্গে থাকবেন। সো গাইস আমরা সাইকেল নিয়ে চলে আসলাম এখন গৌড়ং ব্রিজে। আমরা এখান থেকে রাজস্থলী চলে যাব। এখানে নাস্তা ব্রেক দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়ালাম। তো সবাই সঙ্গে থাকবেন, আপনাদের চারপাশে ভিউটা দেখাচ্ছি। আমাদের বড় ভাই পানি আনার জন্য গেছে। এখানে আমরা নাস্তা করে ইনশাল্লাহ রাজস্থলীর উদ্দেশ্যে রওনা দিব, সবাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আমরা এখন রাজারহাট বাজার আছি, এখানে নাস্তার ব্রেক নিচ্ছি আমরা। এদিকে আমার ইমন লালা ভাই আছে, বড় ভাই, ও নাস্তা করতেছে। এদিকে আছে অরুণনাথ না অরূপনাথ ভাই, নামটা একটু মিস্টেক হয়ে যায়। ভাইয়া এখন আর কয় কিলো আছে এখান থেকে? মেবি না 30 কিলো হবে না ভাইয়া, এটা রাজারহাট বাজার মনে হয় না। এখন এদিক দিয়ে কোন দিকে যাবো? 22 কিলো এর রুটটা না, এটা দিয়ে তো যাবো। এটা হচ্ছে রাজারহাট বাজার। দেখেন আমাদের এখানে আমাদের পরিগুলো বসে আছে, একটু রেস্ট দিচ্ছি আমরা। এখানে নাস্তা খেয়ে আমরা ইনশাল্লাহ আবার রাজস্থলীর উদ্দেশ্যে রওনা দিব, সবাই সঙ্গে থাকবে। খুব সুন্দর একটি জায়গা। আমরা এখন পদু বাজার পার হয়ে এখন আমরা সুখবিলাসের উদ্দেশ্যে যাচ্ছি। খুব সুন্দর একটি স্পট, আলহামদুলিল্লাহ। এরকম অপরূপ সৌন্দর্য আমাদেরকে আল্লাহ দেখার তৌফিক দান করেছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনাদেরকে দেখাচ্ছি তার পাশে গ্রামের পরিবেশ এবং খুবই পাহাড়ি একটি জায়গা, সবাই সঙ্গে থাকবেন। ভাইয়া আপনারা কোথায় আসছেন? দেখেন ভাই পরিবেশটা দেখেন, অসাধারণ পরিবেশ। ভাই আমরা এখন রাজারহাট বাজার পের হয়ে
খুব সুন্দর একটি জায়গার মধ্যে আছে। দেখেন গ্রামের পরিবেশটা, এপাশেও ধান এপাশেও ধান। আমরা খুবই একটি ন্যাচারাল পরিবেশে আছি। এখান থেকে আমরা চলে যাব রাজস্থলীতে, সুখবিলাস এবং বাঙ্গালখালী পার হয়ে আমরা চলে যাব রাজস্থলী বাজারে। এখানে দেখেন আপনারা চারপাশে একটু আসেন, খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউটা আমরা পাচ্ছি এখানে। দেখেন চারপাশে ধান আর ধান, হচ্ছে না খুব সুন্দর একটি এরকম ভিউ কেউ দেখেন এরকম ভিউ আপনারা কোথাও পাবেন না। আপনি শুধুমাত্র আমার ব্লগে পাবেন আপনারা। ওর পাশে দেখেন আমাদের পরী, 3টা পরী ওখানে আমরা রেখে দিছি। এখান থেকে আমরা ভিউটা নিয়ে আমরা সামনে অসাধারণ ভিউ, দেখার মতো একটি ভিউ। লালার একটু উপস্থাপনা একটু আপনি করেন। আপনার দেখেন, দেখেন আপনাকে তো দেখাতে পারলাম না। এখন খুব সুন্দর তোতা পাখি উড়ে চলে যাচ্ছিল। এখানে দেখেন ভাইয়া, আসলে খুবই ন্যাচারাল একটি পরিবেশ। দেখেন এখানে খেজুর গাছ আছে চারপাশে, এত যে ওইখানেও আছে এখানেও আছে। দেখেন একটু বলেন কিছু ভাইয়া। বলার মতো নাই। হ্যালো গাইস, যারা শহরে থাকেন তারা তো কখনো বুঝতে পারবেন না যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে না আসলে আমরা তো দেখতেছেন চারপাশে শুধু ধান আর দাস, যারা আপনারা খাওয়ার উপযুক্ত চাল এখান থেকে তৈরি হয়। খুব সুন্দর একটি ভিউ। আমরা এখান থেকে চলে যাব ইনশাল্লাহ সুখবিলাসে, সুখবিলাস থেকে যাব বাঙ্গালখালী, বাঙ্গালখালী থেকে আমরা চলে যাব রাজস্থলী, আমাদের গন্তব্যস্থান। সবাই সঙ্গে থাকবেন। 2000 years later. আমরা এখন বাঙ্গালখালীর খুবই নিকটবর্তী স্থান। এখন থেকে আমরা চলে যাচ্ছি খুবই টাফ একটি জায়গা, পানি খাচ্ছি। তার পাশের ভিউটা দেখেন, ও মাই গড। রাজস্থলী যাওয়ার যে রুটটা আছে খুবই ক্রিটিক্যাল একটি রুট। আমি তো আলহামদুলিল্লাহ রাঙ্গামাটি গেছি, কক্সবাজার গেছি, অন্যান্য ডিস্ট্রিক্টে ঘোরা হয়েছে, কিন্তু রাজস্থলীটা সো টাফ। মানে আপনার টানও আছে, আপনার হিল পাহাড়ও, খুব একটি টাফ একটি রুট। তো আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা, খুব সুন্দর একটি। লালা ভাই কি বেশি ক্লান্ত লাগতেছে? আই এম নট টায়ার্ড। খুবই টান একটি জায়গা। দেখেন এই পাশ থেকে আপনারা দেখলে ভিডিওর মধ্যে দেখবেন একদম খুবই নিচু, এবং আপনারা জানেন যে নাচতে হলে মানে নামতে হলে কিন্তু আপনাকে উঠতে হবে। খুবই টাফ একটি জায়গা রাজস্থলী। তো আমরা এখন যাচ্ছি, খুবই আপনাদেরকে দেখাবো এখানে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো রাজস্থলীর খুবই ক্রিটিক্যাল একটি ভিউ পয়েন্ট, খুবই একটি সুন্দর একটি ভিউ পয়েন্ট। ভাই কেমন লাগতেছে? আর আসবেন বুড়ো বয়সে আসবে এখানে। দেখেন ভাই পরিস্থিতি দেখেন। আমরা রাজস্থলী আসার অর্ধেক পথে আসি, দেখেন আমাদের রাইডার ভাইরা কি অবস্থা। কেমন লাগতেছে ভাই আপনাদের পরিবেশ? দেখেন ভাই আমাদের টপ রাইডার হাঁটাই উঠতেছে গাড়িতে, পাহাড়ে এরকম পাহাড়। তো দেখেন আমাদের অ্যাডমিন ফারুক ভাই কি অবস্থা ভাই? আর আসবেন? না অবশ্যই আসবো। পাহাড়ে আসতে হবে আমাদেরকে, যতই কষ্ট হই না কেন আমাদেরকে একটু সামনে আসে। কেমন লাগতেছে আপনার? যতই কষ্ট হোক না কেন ইনশাল্লাহ পাহাড়ে আসবো। পাহাড়ে যে ফিলটা আছে এটা কোনো জায়গায় পাওয়া যায় না। আপনারা দেখেন আমরা এখন রাঙ্গামাটি বাঙ্গালখালী পরিবেশটা খুব সুন্দর না? পরিবেশটা সুন্দর, খুব সুন্দর একটি পরিবেশ। আমরা এখন দেখেন নিরিবিলি একটা বন্ধ দোকানে আমরা এখন বসে আছি। এদিকে ভাইয়া আমরা এখন বন্ধ দোকানে একটু বসে আছি। এখানে ডাউন হিল থেকে উপর উঠছি যাওয়া, যার কারণে একটু গাম বেড়ে গেছে, ক্যালারি নষ্ট হয়েছে। কিন্তু মুখে বলতেছে না, কিন্তু চেহারা দেখলে বোঝা যাচ্ছে আমরা কত কষ্ট আছে আমাদের। সত্যি অসাধারণ একটি রাজস্থলী আসবেন, খুব সুন্দর একটি ন্যাচারাল ভিউ। কিন্তু যাদের দম আছে তারা এখানে আসে পাহাড়কে ভালোবাসেন, অবশ্যই যতই কষ্ট হোক আপনারা আসতে পারবেন।
কিন্তু যাদের প্রতি পাহাড় বা সমুদ্র নদী এগুলোর প্রতি ভালোবাসা নেই তাদেরকে এখানে আসা কোনো দরকার নেই। সাইকেল নিয়ে চলে যাচ্ছে রাজস্থলী শফিপুর বাজার আমরা পার হলাম। দেখেন এটা হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পড়ছে এই রাজস্থলীটা। খুব সুন্দর একটি প্লেস, তা আপনাদেরকে দেখাবো। সত্যি রাজস্থলী যাওয়ার যে রুটটা আছে খুবই ক্রিটিক্যাল একটি রুট, সত্যি অসাধারণ। তার পাশে দেখেন অসাধারণ পরিবেশ, আপনাদেরকে দেখাবো রাজস্থলীর মেন ভিউ পয়েন্টটা, বাংলার লাদাখ বলা হয় যাকে। তো সঙ্গে থাকবেন সবাই। আমরা আমাদের এডমিন ব্লগার ফারুক ভাই উঠতেছে, কেমন লাগতেছে দেখেন, রাস্তাটা দেখেন শুধু। রাজস্থলী কিন্তু খুবই রিস্ক একটি জায়গা এবং খুবই টাফ একটি জায়গা। দেখেন দেখেন ভাই কিভাবে উঠতেছে, চারপাশে ভিউটা দেখা না, চারপাশে ভিউটা দেখেন, রাস্তাটা দেখছেন খুব সুন্দর একটি ভিউ। আমাদের খুবই কষ্ট হচ্ছে, সাইকেলিং করে চলে যাচ্ছে রাজস্থলীতে, বাংলার লাদাখ বলা হয় যাকে। অনেক হিল ট্রেক, অনেক পাহাড়, উঁচু নিচু পাহাড় আমরা বেয়ে রাজস্থলীর খুব কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে বালুমোড়া জামতলা যাত্রী ছাউনি, এখানে দেখেন লেখা আছে। আমরা এই জায়গা দিয়ে চলে যাচ্ছি। দেখেন ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, অসাধারণ, খুব অসাম একটা ভিউ, এটা বলার মতো নাই। খুব সুন্দর একটি ভিউ, ইনশাল্লাহ দেখা হবে। অবশেষে আমরা মনে হয় রাজস্থলী প্রায় চলে আসলাম। হিল ট্রেক মানে ডাউন হিল, নামা ওঠা। আসলে এখানে শিফটারের বলতে গেলে গিয়ারের কাছে এখানে করা হয়, প্রকৃত গিয়ারের কাজ হবে এখানে। আমি রাঙ্গামাটি গেছি কিন্তু এরকম যাদের এটা জোর আছে, আর মনে এটা পার হলে আমরা রাজস্থলী চলে যাবো। একটি জায়গা আপনাদেরকে দেখাবো। যাদের পায়ের প্রেশার বেশি তারা অবশ্যই রাইডটা মারবেন, না হলে কেউ থেকে ভুলে আসার দরকার নাই। অভিজ্ঞতা রাইডার ছাড়া কেউ আসবেন না এখানে। অবশেষে আমরা পৌঁছে গেলাম রাজস্থলী। দেখেন আমাদের আই লাভ রাজস্থলী, পরিবেশটা দেখেন। আমাদের ফারুক ভাই, আমাদের অ্যাডমিন ফারুক, ব্লগার ফারুক আসতেছে। অবশেষে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিকূল সবচেয়ে আমাদের ক্রিটিক্যাল একটি জায়গায় আমরা পৌঁছে গেলাম ইনশাল্লাহ, গন্তব্যস্থানে। খুবই নামা উঠা নামার পর অবশেষে দেখেন আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা আই লাভ রাজস্থলী। আপনারা দেখতেছেন ফ্রেমের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের অপরূপ সৌন্দর্য, বাংলার লাদাখ বলা হয় যাকে, আই লাভ রাজস্থলী। আমরা পৌঁছে গেছি, আপনাদেরকে চারপাশের ভিউটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। সবাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, আর যারা ভিডিওটি দেখেছেন বা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাবো। তো সো গাইস, আমরা অবশেষে বাংলার লাদাখ চলে আসলাম রাজস্থলীতে। দেখেন ভিউ পয়েন্টটা খুবই সুন্দর একটি ভিউ পয়েন্ট। আমাদের লালা সাইকেল তুলতেছে, খুব সুন্দর একটি জায়গা, আপনাদেরকে চারপাশে ঘুরে দেখাচ্ছি। অসাম একটি ভিউ, খুব সুন্দর ভিউ। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না বাংলাদেশটা কত সুন্দর হতে পারে। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, সব জায়গা আমরা এক্সপ্লোর করতেছি। খুব সুন্দর ভিউ। আমরা এখানে ছবি তুলবো, ভিডিও করব। তো আমরা এখান থেকে আজকে দুপুরের খাওয়ার জন্য আমরা ওই পাশে বাজারের দিকে ব্যাক করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তার পাশের ভিউটা দেখেন, খুব সুন্দর, রাজস্থলীর পাহাড়ে অসাম ভিউ, খুব সুন্দর। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে আই লাভ রাজস্থলী। ওয়াও, সেই একটি ভিউ। দেখেন ওই পাশ থেকে গাড়ি ঘোড়া করতেছে, আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর ভিউ। ইনশাল্লাহ এখান থেকে আমরা ব্যাক যাবো কিছুক্ষণের মধ্যে।